আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ নিরপেক্ষভাবে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। সেই লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে। একটি গোষ্ঠী অহেতুক ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে বলে সতর্ক করেন সরকার প্রধান। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের মাধ্যমে দেশ নতুন পথের যাত্রা শুরু করল। কখনো পথ হারালে এখান থেকেই সঠিক পথের সন্ধান পাবে জাতি। এর আগে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় মাইল ফলক জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরে প্রবেশ করে প্রথমেই স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকে গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত পতিত বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে, নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। জুলাইয়ের চেতনা থেকে বেরিয়ে বিএনপি প্রতারক হিসেবে ইতিহাসে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর পল্টনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে 11 দলীয় জোটের সমাবেশে তিনি বলেন, বিএনপির পতন অনিবার্য। কোনো আধিপত্যবাদের সামনে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। আমিরে জামায়াত আরও বলেন, জুলাই আন্দোলন কোনো নেতা বা প্রথাগত কোনো রাজনৈতিক দলের নয়। এর মাস্টারমাইন্ড দেশের 18 কোটি নির্যাতিত মানুষ। দ্রুত ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিও জানান। দেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কার সাথে আতাত করে দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা। আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছে। আপনারা দুঃখবাজ। এই জন্য এই সরকারের অনেককে দেখলে জুলাই যোদ্ধারা আওয়াজ তোলে, ভুয়া ভুয়া। ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। পুলিশের বাধার কারণে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে ঢুকতে না পারার অভিযোগ করেছেন মাদ্রাসার ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সকালে হলে ঢুকতে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হলে ঢোকার অনুমতি দিচ্ছে না। গতকাল থেকে তারা হলের বাইরে অবস্থান করছেন। বৃহস্পতিবার অনেকের পরীক্ষা থাকায় এই দুশ্চিন্তায় রয়েছেন তারা। অন্যদিকে পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।